মাঝে মাঝে সকালের জলখাবারে হিঙের কচুরি হলে মন্দ হয় না। নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো হিঙের কচুরি। তো এটা বানানোর জন্য আমি একটা বড় বাটিতে 3 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। আমি চিনির গুঁড়ো নিয়েছি, তবে আপনারা এমনি চিনিও দিতে পারেন। তারপর 3 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলে দেখবেন ময়দাটা শক্ত হয়ে গেছে। তখন বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার অল্প তেল নিয়ে ডোটাতে ভালো করে লাগিয়ে দেব, যাতে ড্রাই না হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে আমি 1 কাপ ছাতু নিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। এখানেও আমি চিনির গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা এমনি চিনিও দিতে পারেন। যেহেতু হিঙের কচুরি, তাই হিংটা একটু বেশি লাগবে। আমি এখানে 1.5 চা চামচ মতো হিং দিয়েছি। তারপর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো আর 1 চা চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকেও মাখিয়ে নেব। পুর তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। তারপর ময়দাটা থেকে লেচি কেটে নেব। ডোটা আরও একবার ভালো করে ঠেসে নিয়ে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। লেচিগুলো সাধারণ লুচির যে লেচি হয় তার থেকে একটু ছোট করেছি। এবার পুর ভরে নেব। তার জন্য একটা লেচি নিয়ে প্রথমে বাটির শেপ দিয়ে নেব। তারপর ছাতুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর লেচির মুখটা ভালো করে সিল করে দেব, যাতে ভাজার সময় ফেটে বেরিয়ে না পড়ে। একটা লেচি তৈরি হয়ে গেছে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে একটা লেচি নিয়ে বাটির শেপ দিয়ে নেব। তারপর ছাতুর পুর ভরে মুখটা ভালো করে সিল করে দেব, যাতে ফেটে বেরিয়ে না পড়ে। কয়েকটা আমি এইভাবে পুর ভরে নিয়েছি। এবার আমি বেলে নেব। কচুরিগুলো বেলার জন্য আমি বেলনে তেল লাগিয়ে নিয়েছি। আপনারা তেলের জায়গায় ময়দা দিয়েও বেলতে পারেন। প্রথমে একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে হালকা চাপ দিয়ে দিয়ে একটু বাড়িয়ে নেব। তারপর বেলে নেব। এই তো একটা বেলা হয়ে গেছে। আমি আরও একটা বেলে নেব। এইভাবে কয়েকটা বেলে নেওয়ার পর একটা কচুরি গরম তেলের মধ্যে দিয়ে দেব। কচুরিটা দেওয়ার পর হালকা যখন একটু ফুলে ফুলে উঠবে, তখন ছান্তা দিয়ে এইভাবে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, তাহলে ওপরের দিকটাও সমানভাবে হবে। কচুরিটা যখন ফুলে উঠবে তখন উল্টে দেব। কচুরির দুটো দিকই যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। একটা কচুরি তৈরি হয়ে গেল। গরম তেলের মধ্যে আমি আরও একটা কচুরি দিয়ে দিলাম। এইভাবেই সবকটা কচুরিকে আমি ভেজে নেব। দোকান থেকে না কিনে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।